হাই এভরিওয়ান, গেছো দিদির রবিবারের গল্পে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি দাঁড়িয়ে আছি কলকাতার একটা বিখ্যাত হ্যান্ডিক্রাফট ফেয়ারে, হস্তশিল্প মেলা। এটাকে আমরা একটা সেলিব্রেশন অফ আর্ট অ্যান্ড ক্রাফট বলতে পারি। এখন হস্তশিল্প মেলাটা অ্যাকচুয়ালি 21 তারিখ থেকে শুরু হয়েছে, 14ই ডিসেম্বর অবধি চলবে। আর যে জায়গাটায় হচ্ছে নিউ টাউন মেলা প্রাঙ্গণে হচ্ছে, এবং এটা ঠিক সেন্ট্রাল মলের সামনে। তো আজকে হস্তশিল্প মেলাটায় পুরোটা ঘুরবো, তোমাদেরকে কি কি এখানে স্টল হয়েছে, কোন কোন জিনিস পাওয়া যাচ্ছে সেগুলো সমস্ত দেখাবো। আপাতত আর বকবক না, চলে এসো আমার সঙ্গে, দেখি আমরা কি কি সম্ভার নিয়ে যারা তৈরি করতে এসছেন, শিল্পীরা কি কি জিনিস নিয়ে এসছেন। চলে এসো। হস্তশিল্প মেলাটা তো ওই সাইডে, তো এই সাইডটায় মূলত যারা বাইরে বসছেন, এবং এখানে প্রচুর বাঁশ বেতের তৈরি জিনিস তো পাওয়াই যাচ্ছে, প্রচুর ভালো ভালো শতরঞ্চি পাওয়া যাচ্ছে। তো তোমরা যারা হস্তশিল্প মেলাতে আসবে, প্লিজ শুধু ভেতরে ঘুরো না, এনাদের কাছেও এসো, কারণ এনাদের কাছ থেকে কিনলে স্বাভাবিকভাবে ওনাদের একটু উপকার হয়। এবং এখানে সত্যি এই বাইরেটায় প্রচুর ইন্টারেস্টিং জিনিস পাওয়া যাচ্ছে। ওই যে যেমন অনেক ল্যাম্প শেড আছে, এগুলো সমস্ত হাতে বানানো। ফুল পাওয়া যাচ্ছে, অবশ্যই তো আমার আজকে ফুল কেনার প্ল্যান আছে। তো এটাই আমার রিকোয়েস্ট, মেলায় আসলে প্লিজ বাইরেটায় এসো এবং রাস্তায় এসো, কিন্তু যেখানে এনারা অনেক তাদের সম্ভার নিয়ে বসেছেন। চলে এসো। হস্তশিল্প মেলার আমার এটা যেটা ভীষণ ভালো লাগে সেটা হচ্ছে একদম লিটারালি হাতে কাজ হয়। তো এখানে যেমন বাঁশের একটা স্টল আছে, যেখানে বাঁশের জিনিস তৈরি হচ্ছে, সুন্দর করে ডিজাইন করা হচ্ছে, প্রচুর ঝুড়ি আছে। ঝুড়িগুলো আমার কিনতে ভালো লাগে, তার কারণ হচ্ছে ঝুড়িতে আমি অনেক ফুলের গাছ টাছগুলো তৈরি করতে পারি। তো দাদার সঙ্গে একটু কথা বলবো। দাদা, কোথা থেকে এসছেন? আমরা মাঝের গ্রাম। আচ্ছা, তো এখানে আপনি কি মূলত তৈরি করছেন? এগুলো বাঁশের বিভিন্ন রকমের ডিজাইন করে বেচা কেনা করে হস্তশিল্প আমাদের প্রত্যেক বছর। আচ্ছা, তো আপনার পাঠাই আমাদের। আচ্ছা আচ্ছা, তো এখানে এসে আপনারা থাকেন কোথায়? এই যে তারপর সাথে এখানে থাকার জায়গা দেয়, আর খাওয়া দাওয়া? খাওয়া দাওয়া নিজেদের, মানে এখান থেকে খাওয়া দাওয়ারের কোনো ব্যবস্থা? এটা আমাদের দেয় একটা, যেটা 75 টাকা ডেলি, ওটা ব্যাংকের বইতে দেয়। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। শিল্প মানে সরকারি যে টাকাটা দেয় ওটা একবার ব্যাংকেই দেয়। ও, আপনারা একটা টাকা পান? হ্যাঁ। বেশ, সেটা কিরকম পার ডে? পার ডে ওই 75 টাকা সব মেলা করে এক জায়গায় জড় করে ব্যাংকে ছেড়ে দেয় আমাদের। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। বলছি, এই যে কাজটা করছেন, এটা তো এই ছোট, এটাকে তো দাও বলে, রাইট? হ্যাঁ। তো এটা আপনি কোথা থেকে শিখলেন? এটা আমার বাবা মা আগে ছোটবেলার থেকে ওনাদের কাছে শেখা। আচ্ছা আচ্ছা, বাবা মা না শেখালে আমরা শিখবো কোথা থেকে? ঠিক ঠিক, না কারোর কাছ থেকে তো আমাদের শিখতেই হয়। তো আপনাদের বেসিক্যালি আপনাদের ফ্যামিলিতেই এটা ছিল? আচ্ছা আচ্ছা। তো আজকে কালকে তো সবে শুরু হয়েছে, 14 তারিখ অবধি পুরোটাই আপনারা থাকবেন। ঠিক আছে, অনেক ধন্যবাদ, শুভেচ্ছা রইলো আপনাকে সবাই। আমি যেমন ত্রিপুরায় বড় হয়েছি, তোমরা হয়তো অনেকেই জানো। ত্রিপুরায় যেহেতু বাঁশ এবং বেতের জিনিস ভীষণ বিখ্যাত, তো বাঁশ আর বেতের যে কোনো জিনিস দে আর ভেরি ক্লোজ টু মাই হার্ট। তো এই পুরো জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে বিশাল একটা আয়োজন আছে। বাঁশ এবং বেতের নানান রকমের ফার্নিচার পাওয়া যায়, সেটা ছোট টেবিল থেকে শুরু করে টেবিল, ছোট বাচ্চাদের চেয়ার, এটা যেমন টব রাখার জায়গা, তাক, আর সোফা সেট, আর বড় চেয়ার ইত্যাদি প্রভৃতি তো আছেই। তো যাদের তোমাদের বাঁশ বেতের জিনিস ভালো লাগে, আমি জানি না সেটা মেনটেনেন্সটা কতটা কঠিন বা কিছু, আমার কাছে বাঁশ এবং বেতের যেমন ছোট ছোট বসার টুল আছে, সেগুলোতে আমি দেখেছি খুব একটা যে মেনটেনেন্স লাগে তা নয়। তো এই বিশাল সম্ভার থেকে কারোর যদি বাঁশ আর বেতের কিছু জিনিস, ফার্নিচার সংক্রান্ত কিছু জিনিস যদি কেনার প্ল্যান থাকে, তাহলে দিস ইজ দ্য রাইট প্লেস। ইউ মাস্ট কাম টু হস্তশিল্প মেলা। এবং এখানে যারা আছেন তারা এখানে বানাচ্ছেন অনেকে, এখানে কিন্তু প্রচন্ড রিজনেবল দামে এই জিনিসগুলো পাওয়া যায়, এবং প্রত্যেকটা ভীষণ সুন্দর ডিজাইন। একটা আমি জিনিস দেখাতে চাই, যেমন আমাদের এখন বড় ফার্নিচারের দোকানে এই সিস্টেমটা কিন্তু খুব উঠেছে, যে আমাদের তো এখন ফ্ল্যাটগুলো স্বাভাবিকভাবেই, ফ্ল্যাট বাড়ি যেখানে আমরা থাকি সেখানে স্পেস রিলেটেড ইস্যুস থাকে। তো এরকম বড় ডাইনিং টেবিল কিন্তু থাকে, এবং সেখানে এরকম চেয়ার ভেতরে ঢুকিয়ে দিলে স্বাভাবিকভাবে ওই আলাদা আলাদাগুলো থাকে না। তো আমার দেখে খুব ভালো লাগছে যে ওরা কিন্তু বাঁশ দিয়েও এই কনসেপ্টটা করার চেষ্টা করেছে, যে চেয়ারগুলো ভেতরে ঢুকে যাবে and it will be very very space saving, so you can try it. এই জায়গাটায় ঘুরতে ঘুরতে সিরিয়াসলি মনে হচ্ছিল এক টুকরো বিষ্ণুপুর যেন কলকাতার বুকে উঠে এসছে। কি
কি যে ভালো ভালো পটারি সব ছিল, মাটির তৈরি অসাধারণ জিনিসপত্র। ঘর সাজানোর জিনিস আছে, তেমনি প্রচুর কাজের দরকারি জিনিস আছে। তো তোমাদের যদি কোনো প্ল্যান থাকে মাটির কোনো জিনিস দিয়ে ঘর সাজানোর বা একটা বড় ফ্লাওয়ার ভাস রাখার, যাতে শীতের ফুল তোমরা রাখতে পারো, তাহলে ডেফিনেটলি জলদি চলে এসো হস্তশিল্প মেলায়। এই মাসে যেমন আমার একদম টাকা নেই, ফালতু অনেক বাজে খরচ করেছি, কিন্তু এই জিনিসটা মাটির দেখাতে চাই। এটা যেমন অনেক হাইফাই হোটেলে আমি দেখি যে কোনো এন্ট্রান্সের মুখে এরকম থাকে, এখানে জল ভরে আর ফ্রেশ ফ্লাওয়ার দিয়ে রাখা হয়, এবং অনেক ক্ষেত্রে এখানে যেমন প্রদীপ জ্বালানো হয়। তো এরকম তোমাদের যদি কোনো কেনার প্ল্যান থাকে মাটির পাত্র, ডেফিনেটলি দিস ইজ দ্য প্লেস। তো আমরা এখন মেন মেলা প্রাঙ্গণে এসেছি। আমার পেছনে পটচিত্র শিল্পের একটা বড় স্টল এবং স্টল সমাহার আমি বলতে পারি। অ্যাকচুয়ালি পট আমার নিজের খুব পার্সোনাল ফেভারিট, কারণ আমরা যখন যাদবপুরে মাস্টার ডিগ্রি পড়তাম তখন আমাদের কালীঘাট পট বলে আমাদের একটা অ্যাকচুয়ালি পড়তে হতো সোশ্যাল হিস্ট্রিতে। তো এই যে এত সুন্দর ইন্ট্রিকেট ডিটেলে সবাই আঁকেন, মানে সেটা সত্যি অ্যামেজিং একদম। এই যে এটা একটা টিপিক্যাল আঁকা, যেখানে মাছ এবং ট্রাইবাল মহিলারা এবং পুরুষরা এই যে একটা ড্রাম বাজাচ্ছেন, এরকম মাছ যেমন এদের খুব একটা পপুলার, এবং এই সমস্ত কিছু দুর্গার ছবি আছে। এই পুরো আঁকাটা একদম অ্যামেজিং। আর এই বড় বড় পটচিত্রগুলো ইটস অ্যাবসলিউটলি আনবিলিভেবল। দিদি, ওই ওপরের যেটা সবচেয়ে বড় সেটার কি দাম? হ্যাঁ, 45,000। আর এইটা, এই যে এটা 1,80,000। এটা কতদিন লেগেছে করতে? কারা করেন? আপনারা? আপনার বাবা করেন? তো কিরকম সময় লাগে এটা করতে? 8 মাস। এটা একটু দেখা জুম করে, কি অপূর্ব একদম। আর একটু কম দামের ওই যে সাইডে যেগুলো আছে, ওই একদম শেষে লাস্ট কত পড়বে বলুন তো? আমার 8টা কেনার আছে। হ্যাঁ, আচ্ছা, আমার অনেক দিনের এটা ইচ্ছে ছিল। আমার অনেক স্টুডেন্টরা আমাকে অনেকবার বলেছে যে ম্যাম আপনি ভালোই বকবক করতে পারেন, তো আপনি এত ফেসবুকে লেখেন বেড়াতে যাবার, সেগুলো তো আমরা দেখতে পাই না, তো আপনি কেন একটু ইউটিউব চ্যানেল করেন না? তো আমাকে অনেকেই আমার জীবনে তাদের অনেক কন্ট্রিবিউশন আছে, টুকটাক হেল্প করেছে, বাট মাই ওয়ান অ্যান্ড অনলি স্যার ইজ আমার ছাত্র অমিত। লজ্জা লাগছে, ওকে বলেছি আজকে তোর ইন্টারভিউ নেবো। তো অমিত অ্যাকচুয়ালি নিউ টাউনে থাকে, তো আমি বললাম যে হস্তশিল্প মেলায় যাচ্ছি, অমিত প্লিজ তুই আয়। তো অমিত অ্যাকচুয়ালি অশেষ ধৈর্যবান একটা ছেলে, কারণ আমার মতন বুড়ি মহিলাকে ও এডিটিং শিখিয়েছে এবং বলেছে যে বিরিয়ানির বদলে আমি খাদ্যরসিক, তো আশা করি তো বলছে খাদ্যের বিনিময়ে আমি কাজ করে দিতে পারি। তো হ্যাঁ, তো অমিত বল যে আমাকে যখন তুই শেখালি, মানে আমার মতন বুড়িকে যখন তুই শেখালি, তোর কতটা কসরত করতে হয়েছে। বাজে কথা বলতে ইচ্ছা করলেও বলা যাবে না, কিন্তু আমি ফার্স্ট অফ অল বুড়ি তো একদম বেসিক পয়েন্ট, যেটা একদম বলতে চাই। না, অসুবিধা বলতে কিছু হয়নি, যেরকম ভাবে ম্যাম আমাদের শেখায়, মানে স্কুল লাইফ থেকে শিখিয়ে এসছে। তো নার্ভাস তো একটা লাগবে যে ম্যামকে আমি নাকি শেখাবো, এটা একটা ভাবার বিষয়। তো আমি যতটুকু পারি, যেটুকুনি নলেজ ছিল সেটুকুনি জাস্ট ম্যামকে বুঝিয়েছিলাম, ম্যামকে শিখিয়েছিলাম। তো ম্যাম খুব ভালোভাবে
এটাকে ওইটা অসাধারণ, এখনো পর্যন্ত ওটাই চালিয়ে যাচ্ছে তোর হ্যাঁ, জ্ঞানে। অসাধারণ। আমার মনে হয় আমাকে খুব একটু ভালো আপডেট করার সময় এসেছে, আমি আমি আরেকটু শেখা সাজেস্ট করছি যে কি করে শেখা। না content তুই এর- পারছিস না, তুই ফাঁকি দিচ্ছিস, না, আমাকে আপনার সাথে সময় শেখাচ্ছিস হচ্ছে না। না। আমি আরো বলছি কবে খেতে যাবো, কবে খেতে যাবো। খেতে গেলে তো কথাটা হবে আর কি। মেন ম্যাম বাড়িতে ডাকতেই পারছে না, ম্যাম তো ব্যস্ত মানুষ। আচ্ছা, আর একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে অমিত কিন্তু খুব গুণী ছেলে, কারণ অমিত ভীষণ ভালো আঁকে এবং অমিতের একটা খুব সুন্দর চ্যানেল আছে যেখানে ও অনেক সময় আঁকার জিনিসপত্র ও ভিডিও করে। এবং আমি একটা কথা তোমাদের সবাইকে বলতে চাই, ডেসক্রিপশনে লেখা যায়, আমি এটা তোর কাছ থেকেই শিখে তোর চ্যানেলের নামটা লিখে দিতে চাই। একদম, কিন্তু হ্যাঁ। আমি যেটা একটা বলতে চাই, আমি সল্ট লেকে দেখেছি, কলকাতার বাইরে অনেকেই দেখেছি, এখন দেওয়াল, যে বাড়ির দেওয়াল থাকে সেখানে কিন্তু অনেকে পেন্টিং করতে চান, খুব বিউটিফুলি পেন্টিং করতে চান, অনেকে আলপনা ডিজাইন করতে চান। তো এই ধরনের কোনো যদি কাজ আপনাদের বা তোমাদের করতে লাগে, তাহলে হি ইজ দ্য পার্সন। ও প্রচন্ড ভালো আঁকে এবং ও প্রফেশনালি অ্যাকচুয়ালি এই কাজটা করে। তো তোমাদেরও যদি দরকার থাকে তাহলে ডেফিনেটলি অমিতকে বলতে হবে। এবং অমিত বেড়াতে ভালোবাসে, তাই অমিতের একটা ছোট্ট বেড়ানোরও যখন যায় তখন সেটাও বল, তুই একটু বল। হ্যাঁ, মানে যেটা বললো ম্যাম চ্যানেলের কথা, তো আমার দুটো চ্যানেল আছে, একটা তো চলছেই না, মানে মাঝখানে চালাতাম, আমিও ব্লগ করতাম, বন্ধ করে দিয়েছি। তো ওটাও তোমরা চেক করতে পারো, ড্রিম বয় ব্লগস নামে একটা চ্যানেল আছে, ওটা আমি তো ট্রাভেল ব্লগ ওটা দিয়ে থাকি। আর হচ্ছে যেটা বলছে ম্যাম আঁকার, ওটা আমি আমার ফেসবুকেই দিই, অমিত হালদার নামে যে আমার ফেসবুক পেজ, ওটাতেই আছে সমস্ত কিছু আঁকার আপডেট দিতে থাকি। আর হচ্ছে মাঝখানে এখন কিছু ব্লগিংও শুরু করেছে, যেটা ডেইলি ব্লগ বা মিনি ব্লগ যেটাকে এখন বলছে ট্রেন্ডিং এ চলছে। তো এখন ট্রেন্ডিং এ Trending, হ্যাঁ, আর কিছু করার নেই, তখন যেটা চলে সেটাই করতে হয়। তো সেটা নিয়ে বানিয়েছি। তো ম্যাম যেটা বললো অনেক কাজ আছে, আলপনার কাজ বা কিছু, ওগুলো নিয়ে আমার ভিডিও ছাড়া আছে, তো ওগুলো চাইলে দেখতে পারো। আর ম্যাম তো দিয়েই দেবে, ডেসক্রিপশন শিখিয়ে দেবে। ঠিক, ওটা আমার কেউ অনেকটা চল এবার nervous। তাহলে। তুই এখন ম্যাম নার্ভাস? কিছু খাওয়াবে আমাকে, হ্যাঁ, ম্যাম মেহনতি খেতে যাবো, ম্যামকে না খেয়ে ছাড়বো না, চল। এটাই হচ্ছে কথা।